গত 31 তারিখে আমাদের যে একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল এবং সেখানে একাডেমিক কাউন্সিলে আমাদের ছাত্রদের যে দাবি ছিল কম্বাইন্ড ডিগ্রি, সেটা 1 নম্বর এজেন্ডা হিসেবে পাশ হয় সুপারিশের পরিপ্রেক্ষিতে। তারপরে আমাদের যে বিদ্যমান দুটো ডিগ্রি, একটা হলো ডক্টর ভেটেরিনারি মেডিসিন এবং মানে ডিভিএম ভেটেরিনারি ফ্যাকাল্টি থেকে অফার করা হয়, আর একটা ডিগ্রি যেটা ছিল অ্যানিমাল হাজবেন্ডারি, দুটো ডিগ্রি সেখানে রাখা হয়েছে। এটা ছাত্ররা যখন জেনেছে, ছাত্ররা তখন গেটে আসে, তারা প্রতিবাদ করতে থাকে। এক পর্যায়ে শিক্ষকরা ভিতরে যারা ছিলেন সবাই একটু অবরুদ্ধ ছিলেন এবং মাগরিবের পরে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আসেন এবং পুলিশ সুপার মহোদয় আসছিলেন। এই সময় আমাদের একজন ম্যাডাম কিন্তু অসুস্থ হয়ে পড়েন। সেই ম্যাডামকে অসুস্থ হওয়ার জন্য ছাত্রদেরকে যখন রিকোয়েস্ট করা হয়, ছাত্ররা তালা খুলছিল, বাই দিস টাইম পিছনের তালা কে বা কারা খোলার পরে পিছন থেকে আমাদের শিক্ষকরা কিন্তু বের হন, আমিও বের হই। এর আগে আমি কিন্তু লোকালি ওইখানে আমার লোকাল পুলিশ যেগুলো আছে, লোকাল পুলিশ ডিপ্লয় করা হয়েছিল, শহরের পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল, কিন্তু ছাত্ররা ওই সময় কিন্তু পুলিশ দেখলে পরে যে তারা কিন্তু একটু ছাত্ররা পুলিশ মানতে চায় না। তো এরপরে আমি সহ আমার 6 জন যে সহকারী প্রক্টর আছেন সবাই কিন্তু আমরা ভিতরে ছিলাম। লাস্ট ম্যান হিসেবে আমি যখন ছাত্র এখানে তালা খোলার চেষ্টা করছিল, ওদের সঙ্গেই ছিলাম আমি, রেজিস্ট্রার মহোদয়, আমাদের কন্ট্রোলার স্যার, আমরা কিন্তু এবং অ্যাডভাইজার স্যার, আমরা কিন্তু লাস্টে বের হয়েছি। বের হয়ে আমরা দেখেছি হ্যাঁ ওইখানে কিছু লাঠিসুটালা লোক ছিল, কিন্তু এরা ওই লাইট যেটা ছিল সবাই ছুটির মধ্যে, এটা আমার পক্ষে চেনা সম্ভব ছিল না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় থেকে একটা কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, আবার ছাত্ররা বলছে এটা হলো বহিরাগতরা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কিন্তু একটা তদন্ত কমিটিও গঠন করছে। বিশ্ববিদ্যালয় সেই তদন্ত কমিটি গঠন করছে, সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে, তদন্ত করার পরে যারা দোষী হয় যারা সামনে আসেন এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে। আচ্ছা, ওই দিন তো ওই বিষয়টা সিসিটিভির ক্যামেরাটা এখনো আমি দেখিনি, কারণ হলো যে আসলে তারপর থেকে তারা টার্মাইল অবস্থায় আমরা আসি। কর্তৃপক্ষ যেহেতু কমিটি গঠন করছে, কমিটি সেগুলো দেখবে। স্যার, একটি বিষয়, এখনো যেহেতু রেলপথ অবরোধ রয়েছে, যাত্রীদের ভোগান্তি চলছে, তো আপনারা কি এখনো পর্যন্ত ছাত্রদের সাথে কোন ধরনের বসেছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। রেলপথ কিন্তু গত রাতে ছাত্র অবরোধ করেছিল, আজকেও করেছিল। গত রাতে কিন্তু আমরা কথা বলেছি, ছাত্ররা কিন্তু শেষ পর্যন্ত চলে গিয়েছে। আজকেও অবরোধ করেছিল, আজকেও আমাদের একজন সহকারী প্রক্টর উনিও কথা বলছেন। এরপরে ছাত্রদের সঙ্গে ছাত্ররা কিন্তু আজকে একসময় ব্যাংকেও তালা দিয়েছিল, আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলার পরে আমাদের 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর স্যার এখনো আছেন, প্রফেসর ফরাদ কাদির এবং প্রফেসর সোনিয়া সেহলি, ওনারা এখনো ছাত্রদের সঙ্গে কথা বলছেন। ছাত্ররা ইনিশিয়ালি এক ধাপ ওনাদের সঙ্গে কথা বলেছেন। আজকে কখন তারা বসতে পারে, ছাত্রদের প্রতিনিধি থাকবে এবং আমাদের শিক্ষকদের যদি আমরা এটা মাননীয় উপাচার্য স্যারের কাছে দেবো যে ছাত্রদের এই একটা প্রস্তাব স্যার, আমরা কাকে নিয়ে বা আপনি কাকে মনে করেন জিনিসটা নিরসনের জন্য ছাত্রদের সঙ্গে বসতে পারি। এটা হয়তো 10 মিনিটের মধ্যে আমি আশা করছি হয়তো ছাত্রদের তাদের একটা প্রস্তাব পুরোপুরি তারা কি চাচ্ছে সেটা চলে আসবে এবং আমাদের 2 জন যে সহকারী প্রক্টর আছেন ওনারা আমাদেরকে ফিডব্যাক দিলে পরে বিস্তারের সঙ্গে যোগাযোগ করে আশা করছি আজকে হয়তো একটা বসা সম্ভব হবে।